ডাক্তার ও নার্সের তীব্র সংকটের কারণে এখনো চালু করা সম্ভব হয়নি ঊনকোটি জেলা হাসপাতালে আইসিইউ পরিষেবা। সমস্ত পরিকাঠামো ও প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুত থাকলেও দীর্ঘ 6 বছর ধরে পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। জানা গেছে 2020 সালেই 6 শয্যা বিশিষ্ট আইসিইউর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি হাসপাতালে এসে পৌঁছায়, কিন্তু পর্যাপ্ত জনবলের অভাবে আজ পর্যন্ত আইসিইউ চালু করা যায়নি। এই হাসপাতালের উপর শুধু ঊনকোটি জেলার মানুষই নয়, লংতরাই ভ্যালির বিস্তীর্ণ এলাকার মানুষও চিকিৎসার জন্য নির্ভরশীল। হাসপাতাল সূত্রে জানা যায়, আইসিইউ পরিষেবা চালুর জন্য অন্তত 4 জন ডাক্তার, 5 থেকে 6 জন নার্স এবং পর্যাপ্ত জিডিএ স্টাফ প্রয়োজন। ঊনকোটি জেলা হাসপাতালের এমএস ডাক্তার রোহন পাল জানান, প্রয়োজনীয় স্টাফ নিয়োগের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারকে লিখিতভাবে জানানো হয়েছে। জনবল পেলেই আইসিইউ পরিষেবা চালু করা সম্ভব হবে বলেও তিনি জানান। বর্তমানে আইসিইউ পরিষেবা না থাকায় জটিল রোগীদের অনেক ক্ষেত্রেই আগরতলা বা বেসরকারি হাসপাতালে রেফার করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে রোগী ও তাদের পরিবারের ভোগান্তি আরও বাড়ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সমস্ত ধরনের উপকরণ থাকা সত্ত্বেও কেন চালু হচ্ছে না ঊনকোটি জেলা হাসপাতালে আইসিইউ পরিষেবা? আইসিইউ পরিষেবাটা শুরু করতে আমাদের যেই সাপোর্টটা দরকার, যেমন ডক্টরস লাগবে একটু, তারপরে কিছু স্টাফ নার্স লাগবে, তারপর জিডিএস লাগবে। তো ডক্টর আর স্টাফ নার্সের জন্য আমরা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম ডিএইচএসকে। তো ওখান থেকে এখন পর্যন্ত কোনো রিভার্ট ব্যাক আসেনি আমাদের কাছে। কতজন ডাক্তার বা নার্স বা জিডিএ স্টাফ যে বললেন আপনি, মানে কতজন লাগতে পারে? দেখুন, একটা আইসিইউ সেট আপ যদি রান করতে হয়, প্রত্যেকটা শিফটে যদি একজন করে ডাক্তার লাগে ওখানে আমার, তো ওদেরকে ট্রেন্ড হতে হবে আইসিইউতে। তো সেরকম ট্রেন ডক্টর আমাদের মিনিমাম 3টা শিফটের জন্য 3 জন, আর একজন নাইট অফে যাবে। তো 5 জন ডাক্তার লাগার কথা। আর নার্স কতজন লাগবে? নার্স একটা শিফটে যদি আমি একজন করে ধরি, তো সেই 5-6 জন নার্স আমার লাগবে। আর জিডিএ স্টাফ? জিডিএ স্টাফ সেই 5-6 জন। আমরা শুনতে পারলাম যে আপনাদের যে অক্সিজেন প্ল্যান্টটা রয়েছে সেটাও এখন বন্ধ, সেই বিষয়ে কি বলবেন? এটা আগের বছর এটা রেনোভেশন মেনটেন্যান্স শেষ হয়ে গেছিলো, তারপরে আমরা এমডিএনএচএমকে জানাই। তো এমডিএনএচএম আমাদের ডিস্ট্রিক্ট সহ বাকি সব ডিস্ট্রিক্ট ইনক্লুড করে একটা টেন্ডার করেছে, যেটা টেন্ডারটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, কাজ চলছে। আজকে ওরা মেনটেন্যান্স করে গেছে। তো খুব সম্ভবত নেক্সট উইক বা এই উইকের লাস্ট পার্ট থেকেই কাজ শুরু